আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অনেক সময়তে ইলেকট্রিক বোর্ডে যে নিউট্রাল ফেজ আমাদের বের করতে কিন্তু কষ্ট হয়, এবং ইলেকট্রিক বোর্ডে কিভাবে আপনারা টোটালি কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন এবং কাজ জানতে পারবেন। কাজ না জানলে কিন্তু কাজটি জানতে অনেক সময়তে কিন্তু বোর্ড পুড়ে যায়। তো সেই বোর্ড থেকে যদি আপনারা রিপেয়ারিংয়ের কাজটি কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের একটা লাইট প্রয়োজন পড়বে। কাঁচের বাল্ব হলে হতো, তো আমরা এলইডি বাল্বগুলি দেখাচ্ছি। এলইডি বাল্ব অনেক সময় এমনিতে জ্বলে। তো দেখেন এখানে একটা ধরছি ফেস এবং হালকা আলো দিচ্ছে, তার মানে এই লাইটটা একটু সমস্যা আছে। তো আমরা ফেস নিউট্রাল বের করবো এভাবে কিন্তু লাইট দিয়ে। তো লাইট দিয়ে দেখেন এখানে কিন্তু টেস্টটা লাইট দিচ্ছে না, আলো দিচ্ছে না। প্রত্যেকটা পয়েন্টে ফেস নিউট্রালে কিন্তু কানেকশন আমরা ধরছি। ফেস নিউট্রালে ধরলে আমাদের যে লাইটটি জ্বলবে সেখানে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা ফেস কোনটা নিউট্রাল। এগুলো কিন্তু সব দেখেন জ্বলছে না, একটাতেও কিন্তু জ্বলছে না। তো এখানে এখন যেগুলাতে আমরা যে দুটাতে পাবো দেখেন এখানে কিন্তু একটা কালো তার আছে, একটা ফেস আছে। দেখেন এখানে কিন্তু লাইট জ্বলছে, তার মানে এই যে আমাদের ফেস নিউট্রাল কিন্তু আমরা পেয়ে গেছি। তো প্রত্যেকটা বোর্ডে কিন্তু নিউট্রাল তার কালো তারটা থাকে, আর ফেসটা কিন্তু লাল তার থাকে। তো ফেস তারটা আমরা সহজে পাই, কারণ কারেন্ট দিলে কিন্তু ওই লাল তারে কারেন্ট জ্বলে, ফেস তারটা পাই। কিন্তু নিউট্রাল তার অনেক সময় তো লাল তার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কীভাবে খুঁজে বের করবো সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। যে নিউট্রালটা যদি আমরা পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু বাদবাকি যে তারগুলো থাকে ওগুলো কিন্তু পয়েন্টের তার থাকে। তো পয়েন্টের তারগুলো কী করবো আমরা একে একে ফেস দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। ওই যেখানে ফ্যান আছে, লাইট আছে, সেখানে কিন্তু ধরতে পারি। দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে, তার মানে এটাতে কিন্তু আমাদের ফেস লাইন আছে, অর্থাৎ এটাতে কিন্তু পাওয়ার, অর্থাৎ 220 ভোল্টের পাওয়ার যে আমরা দিই সেটা কিন্তু এটা পাওয়ার, মেন পাওয়ার। এখন এই যে নিউট্রাল কালো তার, এই কালো তারটা কী হচ্ছে দেখেন এখানে কিন্তু কালো তারে টেস্টার জন্য এটা নিউট্রাল তার। এটা কিন্তু কীভাবে বের করতে হয়, যদি এখানে লাল তার থাকে, লাল তার যদি আমরা পাই সেক্ষেত্রে কী হয়, এখানে প্রত্যেকটা কিন্তু পয়েন্টের তার, এই যেগুলো সব দেখছেন চিকন পয়েন্টের তার। তবে আর এই দুইটাই কিন্তু মেন তার, ফেস এবং নিউট্রাল, আর এগুলো সব পয়েন্টের তার। এগুলো লাইট ফ্যান এগুলোতে জন্য চালানোর জন্য কিন্তু এই পয়েন্টের তারগুলা। আর এই দুটা হলো আমাদের ফেস নিউট্রাল। এখন আমাদের নিউট্রাল যদি লাল তার থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে এই যে দেখেন এই যে তারটা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের এই যে জনসন বক্স আছে উপরে 4-6 বোর্ড, এই বোর্ডে দেখেন এই যে লাইটগুলো কিন্তু কমন করা আছে, কমন করে কিন্তু একটা তার বের করে নিউট্রালের সাথে কানেকশন করা আছে হোল্ডার থেকে। তো ওইটাই কিন্তু আমাদের নিউট্রাল ধরতে হবে, ওখান থেকে বের করে নিয়ে এসেই কিন্তু আমাদের এই বোর্ডে কানেকশন করা থাকে নিউট্রালটা। এই নিউট্রাল তারটা, এটা লাল তারও হতে পারে। তো এভাবেই কিন্তু আপনাদের জনসন বক্স থেকে নিউট্রাল তারটা বের করে বোর্ডে আপনারা কানেকশন করবেন। এখন কানেকশনটা কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে বোঝার অনেক কিছু আছে, আপনাদের শিখতে হলে কিন্তু অবশ্যই সময় দিতে হবে, জানতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এই যে দেখেন এখানে কিন্তু সব একটা তার, লম্বা তার দিয়ে কিন্তু কমন করা আছে। এই কমনটা চলে গেছে এখানে ফিউজে। এখানে প্রত্যেকটা যখন আমরা পাওয়ারটা দিব এই ফেজের মাধ্যমে তখন কিন্তু গোটাটাতে কিন্তু পাওয়ার চলে যাবে, যেমন যেগুলো লম্বা তার দেওয়া আছে কমন করা আছে। আর এটা কিন্তু নিউট্রাল, অর্থাৎ এখানে কিন্তু কালো তার দেওয়া আছে, মানে হলো এটা হলো সকেটে নিউট্রাল তার, আর কালো তার মানে হলো নিউট্রাল তার। এই সকেটে দেওয়া আছে, দেখেন এই যে এখান থেকে সকেটে দেওয়া আছে। এটা করে রেখেছি যে সময় যাতে বেশি না লাগে। আর এখান থেকে লাইনটা চলে যাবে, তো এখন এখানে ফিউজে চলে যাবে, দেখেন ফিউজ। এখন এভাবে পাওয়ারটা কিন্তু সব জায়গাতে চলে যাবে আমাদের ফেজের মাধ্যমে, এই যে চলে যাচ্ছে দেখেন এই যে এখানে কোনো পাওয়ার দিলে চলে যাবে। তো আমি দেখিয়ে দেবো পুরোটা কানেকশনটা, তো আপনারা লাস্ট পর্যন্ত দেখেন। তো এটা হলো রেগুলেটারের কী হবে, দুটা তার, একটা তার সুইচের যে কোনো টার্মিনালে একটা কানেকশন দেবেন, দেখেন সুইচে কানেকশন করাই আছে, যে দেখেন এই তারটা এই সুইচে কানেকশন করা আছে। আর আরেকটা তার যেটা বাকি আছে এই যে রেগুলেটারের তার, সেখানে কী করতে হবে, ওই রেগুলেটর আটটা তার ওই ফ্যানের তারের সাথে কানেকশন করতে হবে, তাহলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমাদের যে ফিউজটা দেখছেন, এই ফিউজের সাথে আমাদের মেন পাওয়ার, অর্থাৎ এই যে 220 ভোল্টের মেন পাওয়ারটা এখানে কানেকশন দিয়ে দেবো, মানে এখানে কিন্তু কারেন্ট আছে, এটাতে ফিউজের মাধ্যমে কিন্তু লাইনটা পাস হয়ে বোর্ডে চলে যাবে ফেস হিসাবে। যেখানে যেখানে ফেস কানেকশন, যেখানে যেখানে প্যারালাল কানেকশন করা হয়েছে, অর্থাৎ এই লম্বা তারটা যেখানে যেখানে গেছে এবং টুকরা তার যেখানে দেওয়া হয়েছে সেই তারটা কিন্তু পাওয়ার চলে যাবে। তারপরে এখানে যে কাজটা করতে হবে, নিউট্রালটা দিতে হবে, এখানে একটা নিউট্রাল দিতে হবে, কারণ এখানে দুইটা সকেট আছে। এই সকেটের জন্য আমরা সকেটে ফ্যান চলাই বা মোবাইল চার্জার চলাই, সেই কারণে সকেটে আমাদের নিউট্রাল কানেকশন দিতে হবে, অর্থাৎ কালো তারটা আমাদের এই সকেটে পরাতে হবে। দেখেন
একেবারে সিম্পল সহজ কাজ। ইলেকট্রিক বোর্ড ওয়্যারিং, নিউ ইলেকট্রিক বোর্ড ওয়্যারিংয়ের যে কাজগুলো থাকে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। যে কানেকশনটা ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম যাতে লুজ কানেকশন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের ফেজ এবং নিউট্রাল বোর্ডে দেওয়া শেষ। এখন আমাদের বাকি আছে কি, যে পয়েন্টের তার, অর্থাৎ আমরা যে রড বাল্ব চালাবো বা একটা জিরো বাল্ব চালাবো, বড় বাল্ব চালাবো, এগুলো ফ্যান চালাবো, এগুলোর জন্য কিন্তু এখন আমাদের পয়েন্টের তারগুলো বাকি আছে। তো এই তারগুলো আমরা এখন এখানে সব পয়েন্টের তার দিয়ে দেবো। আর জনসন বক্স যেটা দেখালাম উপরে, এই 4-6 বোর্ড, এই বোর্ডে এই যে ফ্যানের তারের রেগুলেটরের যে একটা তার বাকি আছে, ওই ফ্যানের তারের সাথে এই তারটা কানেকশন করে দেবেন, তাহলে কিন্তু কানেকশনটা হয়ে যাবে। এখন যেটা বলছিলাম যে 4-6 বোর্ডের যে বোর্ড আছে, ওই 4-6 বোর্ডে আপনারা কি করবেন, সমস্ত নিউট্রালটা কমন করবেন। লাইট ফ্যান যা আছে সব নিউট্রাল কমন করে একটা তার ওই 4-6 বোর্ড থেকে, জনসন বক্স থেকে আপনাদের সুইচ বোর্ডে নিয়ে আসবেন, নিউট্রালটা নিয়ে আসবেন। তাহলে কি হবে, আমরা তার খরচটা কমবে। আর অনেকে কি করে, প্রত্যেকটার জন্য কিন্তু তার সুইচ বোর্ডে নিয়ে আসে না, প্রত্যেকটার জন্য আমাদের সুইচ বোর্ডে প্রত্যেকটা জেলে লাইটের জন্য 2টা, ফ্যানের জন্য 2টা, প্রত্যেকটা নিউট্রাল কিন্তু আমাদের নিয়ে আসার দরকার নেই। তো এই যদি ফ্যানের তারটা কানেকশন দেখিয়ে দিলাম, প্রত্যেকটা লাইট ফ্যানের জন্য যদি আমরা তার নিয়ে আসি সুইচ বোর্ডে, তাহলে অনেক তার খরচ বেশি হবে। এই জন্য একটা তার আমরা ওই লাইট 4-6 বোর্ড অর্থাৎ জনসন বক্সে কিন্তু টোটাল নিউট্রালটা কমন করে একটা তার নিয়ে এসে আমরা এই সুইচ বোর্ডে কানেকশন করব। তো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম, দেখেন পুরা কানেকশন কিন্তু দেখাচ্ছি। তো এখন পয়েন্টের যে তারগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমাদের লাইট থেকে যে 2টা তার আছে, একটা নিউট্রালে দিতে হবে আর একটা হলো এই সুইচে দিতে হবে কানেকশন। দেখেন আপনারা নিজেদের বাসায় তারা নিজেরাই কিন্তু এই কাজটি করতে পারেন। প্রত্যেকটা এই যে পয়েন্টের তারগুলো কিন্তু লাল তার, এইগুলোতে কিন্তু কানেকশন দিচ্ছি। যখন আমরা সুইচ দিয়ে দেবো তখন কিন্তু খটখট করে লাইটগুলো জ্বলে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে নিউট্রাল ফেজ যাতে একসাথে না হয়। যদি নিউট্রাল ফেজ একসাথে হয় তাহলে কিন্তু ফায়ার করবে, অর্থাৎ আগুন, একটা শর্ট সার্কিট হবে যদি নিউট্রাল ফেজ একসাথে কানেকশন করেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের কাজ শেষ। এখন দেখেন এখানে কিন্তু ফেজ দিচ্ছি, দেখেন ফিউজে এই যে পাওয়ার, এই পাওয়ারটা ফিউজের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জায়গাতে চলে যাচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে চলে গেছে, এই যে যেগুলো আছে লম্বি তার, এই যে দেখেন চলে যাচ্ছে। এবং সুইচ যদি অন করা যায়, সুইচের মাথাতে কিন্তু টেস্টার জ্বলবে, আলো দিবে। এখন এই যে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে, সুইচদের সাথে সাথে লাইটটি জ্বলছে। তো আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি ইলেকট্রিক নিউ বোর্ড কানেকশন করবেন এবং নিউট্রাল ফেজ বের করবেন, তা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম টোটালি কাজ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।